আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যে যেখানে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে কাঁঠাল নিয়েছি, কাঁঠালটাকে ভেঙে নিচ্ছি। ভেঙে দেখেন কি সুন্দর কাঁঠালের রোয়াগুনা, দেখতে কত ভালো লাগছে। খেতে কিন্তু আশা করি কাঁঠাল খুব ভালো লাগে। এই কাঁঠালটা কিন্তু অনেকটাই মজা। আজ আমি কাঁঠালের আইসক্রিম বানাবো। কাঁঠালের আইসক্রিম খাইতে যে এত সুন্দর লাগে, এত মজা লাগে আগে জানতাম না। একবার হলে ঘরে বানিয়ে খাইয়ে দেখবেন, আশা করি খুব খুব ভালো লাগবে। এই কাঁঠালের রেসিপি, কাঁঠালের আইসক্রিম বানিয়ে খালে এই গরমে তৃপ্তি করে খেয়ে নিতে পারবেন। কাঁঠালের মধ্যে থেকে আমি বিচিগুলা বের করে নিচ্ছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। দেখেন কাঁঠালের রোয়াগুলা চামচ দিয়ে অল্প ভাঙা ভাঙা করে নিলাম। এখন আমি মিক্সার জারের মধ্যে ঢেলে দেব। আর এখানে আগে থেকে দুধটাকে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু লাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে অল্প চিনি দিয়ে দিছি। কাঁঠাল যেহেতু মিঠা, সেই জন্য চিনিটা অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পেস্ট করে নিব। দেখেন কাঁঠাল পেস্ট কি সুন্দর হয়েছে। ঘরে কাঁঠাল থাকতে থাকতে এই রেসিপিটা বানিয়ে একবার হলে ঘরে খাইয়ে দেখবেন, আশা করি খুব খুব ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখেন কাঁঠাল পেস্টটাকে এখন আমি ছাঁকনিতে সেঁকে নিচ্ছি। যেহেতু আমি আইসক্রিম বানাবো, ছাঁকনিতে সেঁকে নিলে কিন্তু ভালো হয় আইসক্রিম, সেই জন্য আমি লোহার ছাঁকনিতে সেঁকে নিলাম। আর এখানে কিটকার একটা চকলেট নিয়েছি। চকলেটটা আমি ছোট ছোট করে কেটে নেব। চকলেট আধা চকলেট হলে হয়ে যাবে, সেই জন্য আমি আধা টুকরো টুকরো করে কেটে নিলাম। এখানে একটা আইসক্রিম বানানোর মোল্ড নিয়েছি। দেখেন ঢেলে দিলাম। ঢেলে চকলেট যে ছোট 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 করে টুকরো টুকরো করে নিয়েছি, সেই টুকরো টুকরো চকলেট আমি এই আইসক্রিমের মধ্যে ঢেলে দিচ্ছি। এখনও আইসক্রিম হয় নাই, আইসক্রিম বানানোর জন্য রেডি করছি। ঢেলে দিয়ে দেখেন চকলেটগুলো আমি ভিতরে দিয়ে দিলাম, যাতে কাটার সময় দেখতে ভালো লাগে, খাইতেও ভালো লাগে, সেই জন্য দিয়ে দিয়েছি। এখন ঢাকনাতে ঢেকে দেব, তারপরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এখন ঢাকনাটা ঢেকে দিলাম, দিয়ে ডিপ ফ্রিজে আমি 7 ঘন্টা রেখে দেব। 7 ঘন্টা পর আমি ফিরে আসছি। দেখেন 7 ঘন্টা হয়ে গেছে। দেখেন আমার আইসক্রিম দেখতে কত সুন্দর লাগছে। কাঁঠালের আইসক্রিম দেখতে যত সুন্দর লাগছে, খাইতে কিন্তু অনেক অনেক মজা লাগছে। দেখেন কেনা আইসক্রিমের মতোই আইসক্রিম হয়েছে, এত সুন্দর হয়েছে না? এখন একটা চামচ দিয়ে কেটে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন সেম টু সেম দোকানের মতো আইসক্রিম হয়েছে। অল্প উপকরণ দিয়ে কাঁঠালের আইসক্রিম বানিয়ে ঘরে খেয়ে নিতে পারবেন। এই আইসক্রিম বানাতে বেশি বস্তুর দরকার নাই, অল্প একটু উপকরণ হলে কিন্তু হয়ে যাবে। কাঁঠাল, গাখির আর চিনি হলে কিন্তু আইসক্রিম হয়ে যায়।
আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। কমেন্ট করে জানাবেন কাঁঠালের আইসক্রিম ভালো হয়েছে নাকি, একবার হলে কমেন্টে আমাকে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।